চ্যালেঞ্জ ৮ মিনিটে একটা টপিক্সকে সুন্দর করে কভার করা এবং এইটা অনুযায়ী আপনাদের এঙ্গেজমেন্ট দেখে গিফট দেওয়া। আজকে আমরা সেকেন্ড ভিডিও নিয়ে কথা বলবো, সেটা হলো গুগলের যে লোকাল এসইওর জন্য অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমে রিসেন্ট যে 5টা আপডেট আছে এই আপডেট নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে আপডেট আছে, আমরা আপডেটের ডিটেলসটা আজকে এখানে জানবো না, আপডেটের ডিটেলসটা আমরা ক্লাসে জানবো এবং ক্লাসটা পরবর্তীতে আমি পাবলিশ করে দিব। যেহেতু 8 মিনিটের মতো সময় পাবো, আমি শুধুমাত্র আপনাদের আইডিয়া দেওয়া ট্রাই করব এবং আপনারা পরবর্তীতে এই জিনিসটাকে রিসার্চ করবেন। মূলত যে 5টা বেস্ট অ্যালগোরিদম আপডেট আছে, যেটা রিসেন্ট টাইম আপডেট হয়েছে, তার মধ্যে প্রথম যে জিনিসটা আসে সেটা হলো আপনার সার্চের ইনটেন্ট অনুযায়ী আপনার সার্চার ইনটেন্ট প্লাস এআই রিলিভেন্স। যারা এই জিনিসটা বোঝেন নাই তাদের জন্য বলে রাখি, ধরেন আমরা একজন ইউজার যখন সার্চ করে তার পেছনের যে ইনটেন্ট আছে, এই ইনটেন্টের সাথে এআই কিন্তু রিলেভেন্সিটাকে কানেক্ট করতে পারে। যেমন ধরেন কেউ একজন সার্চ করলো বেস্ট অ্যাফোর্ডেবল ডেন্টিস্ট নিয়ার মি, এখানে কিন্তু বেস্টের সাথে অ্যাফোর্ডেবল কথাটা লেখা আছে, ডেন্টিস্ট আছে এবং নিয়ার মি আছে। আমরা যদি গত ক্লাসে দেখি এই জিনিসটার জন্য কিন্তু মূলত ওই যে প্রমিয়েন্স, প্রক্সিমিটি এবং রিলিভেন্স জিনিসটা কাজ করবে। এখন মূলত যদি দেখেন রিলিভেন্স অনুযায়ী যে বিজনেসটা এফোর্ডেবল ওয়ার্ডটাকে মূলত কাভার করছে তারাই র্যাঙ্কিংয়ে আসার কথা। বাট না, এআই রিলিভেন্সি এই অ্যাফোর্ডেবলের সাথে যে কিওয়ার্ডগুলো ম্যাচ করে, যে ইন্টেন্টগুলো ম্যাচ করে, যে কনটেক্সটটা ম্যাচ করে, এইটা অনুযায়ী কিন্তু বিজনেসগুলোকে র্যাঙ্ক করবে, যেটা আমরা পরবর্তীতে ইন ডিটেলস ক্লাসে দেখব। দ্যাট মিনস সার্চার ইন্টেন্ট প্লাস এআই রিলিভেন্সিটা গুগলের রিসেন্ট যে আপডেট আছে এই আপডেটের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এই রিলিভেন্সির সাথে ম্যাচ করে আমরা কিভাবে জিপিপিটাকে টার্গেট করতে পারি। যেমন ধরুন লং টেল কিওয়ার্ড অ্যাড করতে পারি, আমরা পোস্টে অ্যাড করতে পারি, আমরা আমাদের রিভিউতে অ্যাড করতে পারি, রিভিউয়ের রেসপন্সে অ্যাড করতে পারি এবং এই জিনিসগুলো আমরা ক্লাসে দেখব। সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হলো গুগল বিজনেস প্রোফাইল এঙ্গেজিং এবং অ্যাক্টিভিটি। যেমন ধরেন আপনার জিপিপিতে যাই হোক না কেন, আপনাকে কিন্তু সবসময় জিপিপিটাকে অ্যাক্টিভিটি সিগনালে রাখতে হবে। যেমন ধরেন যদি কোনো একজন ইউজার এসে আপনাকে নেগেটিভ রিভিউ দেয়, ইউজার নেগেটিভ রিভিউ কিন্তু আপনাকে রেসপন্স করতে হবে, আপনি এইভাবে ফেলে রাখবেন না। পজিটিভ রেসপন্সেও কিন্তু, পজিটিভ রিভিউতেও কিন্তু আপনি রেসপন্স করবেন। যদি আপনার কোনো একটা ভ্যাকেশন থাকে, কোনো একটা হলিডে থাকে, তাহলে আপনি 3 থেকে 4 দিন আগে পোস্ট করে জানাই দেবেন যে আমরা ওই দিন অফ থাকবো। যদি আপনার রিডিউসিং আওয়ার থাকে তাহলেও আপনি জানাই দেবেন এবং আপনি আপনার অফার, আপনার এফএকিউ সেগমেন্ট নিয়ে অলওয়েজ আপনার জিবিবিতে পোস্ট করতে পারেন এবং এইটা অলওয়েজ বেস্ট কাজ করে, কারণ গুগলের কাছে একটা বেস্ট সিগন্যাল যায় যে আপনি জিপিপিতে অ্যাক্টিভ আছেন এবং আপনি আপনার কাস্টমারকে রেসপন্স করছেন। থার্ড যে জিনিসটা আছে, আপনার জিবিপির পাশাপাশি আপনার কিন্তু ওয়েবসাইটটাও ইম্পর্ট্যান্ট এবং এই ওয়েবসাইটে যে জিনিসটা কাজ করে, এটা নর্মাল এসইওতে কাজ করে, সেটা হলো সিটিআর প্লাস ডুয়েল টাইম। এই সিটিআর অ্যান্ড ডুয়েল টাইম জিনিসটা কি, দেখেন আপনার ওয়েবসাইটে কতজন মানুষ সি করলো আপনার ওয়েবসাইট এবং কতজন মানুষ ক্লিক করলো, ক্লিক থ্রি রোডটা এটা অবশ্যই দরকার। প্লাস হলো এই যে ইউজারটা আপনার ওয়েবসাইটে আসলো, এই ওয়েবসাইটে সে কতটুকু টাইম স্পেন্ড করলো। এখন আপনি আপনার ওয়েবসাইটে যদি একজন ইউজারকে ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনার কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে, আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। যেহেতু আমরা জানি 78% সার্চার কামস ফ্রম মোবাইল, তো আমাকে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে এবং আমার ওয়েবসাইটটা ফাস্ট হতে হবে, যেন একটা বেটার এক্সপিরিয়েন্স একজন ইউজার এসে পায়। আমরা ইন ডিটেলস পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তারপরে আরও একটা জিনিস আছে, সেটা হলো আপনার ওয়েবসাইটের আপনার জিপিপির রিভিউ কতগুলা এবং এটাকে বলা হাই কোয়ালিটির রিভিউস অ্যান্ড রেসপন্স স্পিড। আমি একটু কুইকলি কথা বলছি, তার কারণটা হলো টাইম। ওকে, হাই কোয়ালিটির রিভিউ অ্যান্ড আমাদের রেসপন্স যে জিনিসটা আছে, এটা কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে। দেখবেন আপনার যতগুলা রিভিউ আছে, ধরেন আপনার 90 রিভিউজ আছে, এই 90 রিভিউজের পাশাপাশি আপনার গড় স্টার কত, 4.5 স্টার। এখন যদি আপনার কম্পিটিটরসে ধরেন 50 রিভিউজ থাকে এবং তার যদি গড় যদি 5 স্টার থাকে, এবং তারও কিন্তু র্যাঙ্কিং পসিবিলিটিটা বাড়ে। তার কারণটা হলো হাউ মাচ রিভিউজ ইউ আর গেটিং অ্যান্ড হোয়াট ইজ দ্য রেটিং স্কোর, এইটাও কিন্তু আপনার ইম্পর্ট্যান্ট। এবং পাশাপাশি আপনি ওই রিভিউগুলোতে কত অফেন্সলি রেসপন্স করছেন, কতটুকু অ্যাট্রাক্ট হচ্ছেন কাস্টমারের সাথে, এটাও কিন্তু একটা র্যাঙ্কিং সিগন্যালের মধ্যে পড়ে, যেটা গুগল রিসেন্ট আপডেটে জানাই দিছে। তারপরে লাস্ট যেটা আছে সেটা আপনারা সবাই জানেন, সেটা হলো প্রক্সিমিটি।
সাইটেশন এবং লোকাল অথরিটি। ধরেন আপনার প্রক্সিমিটিটা কেন দরকার, আপনার সাইটেশনগুলো কেন দরকার, আপনার লোকাল অথরিটিটা কেন দরকার। তার কারণটা হলো সবসময় গুগল দেখে আপনার অনলাইন প্রেসেন্স কেমন, এবং আপনার এফবি পেজ, আপনার ইনস্টাগ্রাম পেজ, আপনার ইউটিউব চ্যানেল, এই জিনিসগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে এবং জিবিপিতে রেফারেল ট্রাফিক পাঠায়, এবং সোর্স অফ ট্রাফিক কিন্তু গুগল ডেফিনেটলি কাউন্ট করতে পারে। দ্যাট মিনস আপনার প্রক্সিমিটি, সাইটেশন এবং লোকাল অথরিটি সিগন্যাল যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা বেটার রেজাল্ট পাবেন জিবিপি থেকে। তো এই যে জিবিপিটা আছে, এই যে লোকাল সার্চ ফ্রেম আছে, আমরা প্রথম ক্লাসে কি জানছিলাম যে আমাদের মূলত ডিস্টেন্স, রিলিভেন্স এবং প্রোমিনেন্স জিনিসটা কীভাবে কাজ করে, কী কী পিলার আছে, এবং এখন যে আমরা 5টা জিনিস জানলাম, এই দুইটাকে যদি কানেক্টেড করেন তাহলে কিন্তু আপনি একটা ডিসিশন মেক করতে পারবেন। যদি আমি ক্লায়েন্টের প্রজেক্ট পাই তাহলে আমাকে এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে, এবং অ্যাকর্ডিং টু দিস সিগন্যাল আমাকে একটা প্ল্যানিং সাজাতে হবে, যে প্ল্যানিংগুলো আপনারা ক্লাসে দেখবেন। আশা করি সেকেন্ড ভিডিও আপনাদের ভালো লাগছে। আমরা থার্ড ভিডিওতে যাব। তার আগে আপনারা আমি দেখব যে আপনারা কতটুকু এঙ্গেজিং হচ্ছেন। যেহেতু আমি একদিনে 2টা ভিডিও বানাবো, কারণ আমারও সময় লাগবে, আমারও পাবলিশিং লাগবে, থাম্বনেল ডিজাইনের ব্যাপার আছে। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের ভালো লাগুক, খারাপ লাগুক, ভিউজ আসুক না আসুক, আই ডোন্ট কেয়ার, বাট আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ, এবং আমাকে এই চ্যালেঞ্জটাকে যে কোনো মূল্যে ফিল আপ করতে হবে। লেটস সি আমিও কতদিন এটাকে ফিল আপ করতে পারি।